नमस्कार बंधुरा आशा करी तोमरा सकले खूब भालो आछो। प्रतिदिनेर मतन आजके आरो एकटी नतून रेसिपि निये हाजिर हये गेछि। आमार आजकेर रेसिपि सरू चाकली। चाल और डाल मेशानोर झामेला छाड़ा अनेकक्षण भेजानोर झामेला छाड़ा आमार एई आजकेर सरू चाकली मात्र 10 मिनिटे तैरी हये जाच्छे, ताओ एकदम नरम तुलतुले। तो आमार এই রেসিপিটার জন্য আমি সবার প্রথম 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি বা তোমরা যে কোনো আতপ নিতে পারো। আর নিয়েছি 1 কাপ ঘরে যে ভাত খাই আমরা রেগুলার ইউজ করি যেই চাল সেই চাল, সেটাকে খুব ভালোভাবে কিন্তু জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি চালের যতক্ষণ না পর্যন্ত সাদা জলটা বার হচ্ছে। চাল ভালো করে ধোয়া হয়ে যাওয়ার পর এই চালের মধ্যে আমি এখানে প্রায় 1.5 কাপ মতন জল দিয়ে এই চালটাকে আমি গ্যাসের আঁচে বসিয়ে দিচ্ছি। তো দেখো, আর এই যে গ্যাসের আঁচে বসাচ্ছি, তো এখানে আমি সামান্য নুন ব্যবহার করলে করতে পারতাম, কিন্তু আমি এখানে নুনের ব্যবহার করিনি। তো জলটা ফোটা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো চালটাকে কিন্তু আমি সেদ্ধ করছি না, চালটা জাস্ট কয়েকটা যখন ফুট আসবে জলের মধ্যে আমি কিন্তু তখনই এই চালটাকে নামিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। তো এইভাবে চালটা যখন রেখে দেওয়া হবে চালটা কিন্তু অটোমেটিক্যালি ভীষণ সুন্দরভাবে চালটা সফট হয়ে যাবে। তো চলো চালটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিই। তো দেখো 10 থেকে 15 মিনিট পর চালটা দেখো একটু বড় বড় হয়ে গেছে, বেশ সুন্দর কিন্তু সাইজটাও বড় হয়ে গেছে। তো এটাকে এবার একটা গ্রাইন্ডার জারে আমি দিয়ে ভালো করে কিন্তু পেস্ট করে নেব। তো চালটা বাটার সময় আমি এখানে প্রায় 2 কাপ চাল ছিল আমার, আমি কিন্তু এখানে প্রায় 2 কাপ মতন জল দিয়ে এই চালটাকে সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করেছি। চালের টেক্সচারটা ছিল কিন্তু একদমই সুন্দর। তো দেখো এখানে নুন দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে ব্যাটারটা ফেটাতে ফেটাতে আমার মনে হচ্ছে এখানে আরও একটু জলের প্রয়োজন আছে। তো সেই জন্য আমি কিন্তু এখানে আরও 1 কাপ মতন জলের এখানে ব্যবহার করেছি। একবারেই তোমরা বেশি জল এখানে ব্যবহার করবে না, তোমরা এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিয়েই কিন্তু জলের ব্যবহারটা করবে। তো খুব ভালোভাবে কিন্তু এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তোমরা যদি আজকে আমার ভিডিওটা নতুন দেখে থাকো অবশ্যই কিন্তু পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। তো চলো এবার এটাকে ভেজে নেওয়া যাক। তো সবার প্রথমে একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি, সেটা বেশ কিছুক্ষণ ফ্রি হিট হয়ে যাওয়ার পর একটা কাটানের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে আমি সেই যে ফ্রাইং প্যানটা সেটাকে ভালো করে কিন্তু একটু বুলিয়ে নিয়েছি বা গ্রিস করে নিয়েছি। তারপর 1 হাতা ব্যাটার নিয়ে আমি কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু এই সরু চাকলি পিঠেটা তৈরি করব। তো দেখো যেখানে যেখানে ফাঁকা আছে আমি সেই জায়গাগুলোতেও কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু এখানে একটা এইভাবে ভেজে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু উঠে যাচ্ছে। তোমরা অবশ্যই হাতের সাহায্যেও তুলতে পারো বা স্প্যাটুলা বা খুন্তির সাহায্যেও তুলতে পারো। তো একটা পিঠ একটু ভাজা হয়ে যাওয়ার পর তোমরা চাইলে সেটা উল্টে দিয়েও ভাজতে পারো। তো আমি এখানে এতটাই পাতলা করেছি, আমার কিন্তু এখানে উল্টে আর উল্টো দিকটা ভাজার কোনো দরকার নেই। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কতটা পাতলা হয়েছে, কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো দেখো আমি কিন্তু এরকম একটা স্প্যাটুলার সাহায্যে কিন্তু এটা উঠিয়ে দিচ্ছি। আর যখন তোমরা যদি হাত দিয়ে তুলতে পারো তো তাহলে তো কোনো ব্যাপারই নয়। আর এই রকমভাবে সরু চাকলি ভেজে যদি কোনো ছিদ্রযুক্ত পাত্র বা ছিদ্রযুক্ত ঝুড়ি বা কোনো ঝাঁঝরিযুক্ত পাত্রতে তোমরা হাওয়া লাগিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে রাখো, তাহলে কিন্তু এই সরু চাকলি একটার গায়ে আরেকটার লেগে যাবে না এবং ভীষণই কিন্তু নরম তুলতুলেও থাকবে। তো চলো এভাবে আমি আরও কয়েকটা সরু চাকলি ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও সুন্দর সুন্দর কিছু পিঠের রেসিপি রয়েছে, তোমরা পারলে অবশ্যই কিন্তু চেক করে নিতে পারো। ভাপা পিঠে, পাটিসাপটা, ক্ষীরসা পিঠে সমস্ত পিঠেই রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু পারলে চেক করো। তো দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা সরু চাকলি আমি এইভাবে ভেজে নিচ্ছি আর ভীষণ সুন্দর হয় এই সরু চাকলি। এই রকম ঘরে যদি খেজুরের গুড়, নলেন গুড় বা আখি গুড় যে ধরনের গুড়ই থাকুক না কেন গুড় দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। শীতের সকালে
পিঠে রোদ লাগিয়ে পিঠে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো দেখো এভাবে আমি প্রত্যেকটা সরু চাকলি ভেজে নিচ্ছি। আর সরু চাকলির একটাই স্পেশালিটি, যেন ছিদ্র ছিদ্র হয় আর ভীষণ নরম তুলতুলে যেন হয়, এটাই হচ্ছে সরু চাকলি পিঠের স্পেশালিটি। তো তোমরা দেখলেই বুঝতে পারছিলে, ভিডিওর শুরুতেই আমি দেখিয়েছিলাম যে আমার এই সরু চাকলি পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে। তো চলো এবারে দেখে নেওয়া যাক যে এটাকে আমি কিভাবে সার্ভ করছি। তো প্রত্যেকটা পিঠেই এভাবে ভেজে নিয়েছি, আর দেখো কতটা নরম তুলতুলে আর ছিদ্রযুক্ত আর একেবারেই সফট। তো চলো নলেন গুড়ের সাথে গরম গরম এই সরু চাকলি পিঠে সার্ভ করা যাক। তোমরাও অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগে শীতের দিনে এই সরু চাকলি পিঠে। তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সকলে ভালো থেকো, তো থেকো, আবার আসবো পরবর্তীতে নতুন রেসিপির সাথে।